হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমরা এই ভিডিওটিতে একটা গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা আরেকটি নতুন ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো সেটা হচ্ছে কি, দেখো, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ওয়েস্ট বেঙ্গলে রিসিভ পোকালে রেজিস্ট্রেশন করার জন্য অলরেডি তোমাদের ভেরিফিকেশান হয়ে গিয়েছে, কিন্তু একটাই সবথেকে সমস্যা যাদের অনেকের, তা কী প্রবলেম হচ্ছে না, তোমাদের ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে তোমাদের এসএমএস আসছে না, এনওসির এসএমএস আসছে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি অ্যাকচুয়ালি? তো তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা আমার এনওসি এখনও পর্যন্ত এনওসি এসএমএস হয়নি, এবং তোমাদের আরও যে সমস্ত কোয়ারিগুলোর মধ্যে একটাই বেস্ট, সবথেকে বেস্ট যেটা কোয়ারি সেটা হচ্ছে কি, আমার রেজিস্ট্রেশনের করার জন্যে আমার এনওসির এসএমএস চলে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন জেনারেশন হয়নি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি আজকের আমরা এই ভিডিওটিতে জানবো, এবং সেই সাথে সাথে জানবো যে আমাদের রেজিস্ট্রেশন জেনারেশন হয়ে যাওয়ার পরে আমরা কীভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে মেন ওয়েবসাইট রয়েছে এবং সেখান থেকে আমরা সেই সফট কপিটা ডাউনলোড করব। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ জানবো, তাই প্রত্যেক স্টুডেন্টদের উদ্দেশ্যে ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তো ফার্স্ট টাইম 1 নম্বর যে পয়েন্টটা আমরা হিসেবে রেখেছি, যে সমস্ত স্টুডেন্টদের তোমাদের এনওসির এসএমএস আসছে না, তাদের একটাই সবথেকে প্রবলেম, যেটা হচ্ছে কি, তোমাদের যদি কলেজের সাথে তোমাদের ফার্স্ট টাইম যেটা 1 নম্বর, যেটা কলেজ যদি তোমাকে রেসপন্স করে, তাহলে সেক্ষেত্রে তোমার এনওসির এসএমএস আসতে খুব তাড়াতাড়ি আসবে। কিন্তু তোমাকে তাড়াতাড়ি বলতে গেলে অন্তত 3 থেকে 3.5 মাস পর্যন্ত তোমাকে টাইম নেওয়া হবে এই এনওসির এসএমএসটি আসার জন্যে। প্রত্যেক স্টুডেন্টদের ভালো করে তোমরা বোঝো এবং বুঝতে পারছো অবশ্যই। যত তোমরা দেরি করো না কেন, অবশ্যই তোমাদেরকে 3 থেকে 3.5 মাস অবশ্যই তোমাদেরকে টাইম লাগবে। এটা 1 নম্বর গেল এনওসির আসার জন্যে, এনওসির এসএমএস আসার জন্যে। এবং 2 নম্বর যে পয়েন্ট হিসেবে আমরা রেখেছি সেটা হচ্ছে কি, দেখো, যে এনওসির এসএমএস অলরেডি এসে গিয়েছে এবং ভেরিফিকেশান হয়ে গিয়েছে, কিন্তু আমাকে এখন রেজিস্ট্রেশন জেনারেশন হচ্ছে না। এটাই অনেক স্টুডেন্টদের তোমাদেরকে প্রবলেম চলছে। তাই প্রত্যেক স্টুডেন্টরা তোমরা ভালো করে শুনবে এবং শোনার পরে যে কাজটি করা সে অবশ্যই সেটা করবে। এক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন জেনারেশন হচ্ছে না, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আমি তোমাদেরকে সাজেস্ট করব। যেটা হচ্ছে কি, আমার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের ওখানে একটা কন্ট্যাক্ট নম্বর দিয়েছিল, যেটা আমার অন স্ক্রিনে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এবার যে জিমেল আইডি রয়েছে, জিমেল আইডি তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এই জিমেল আইডি আমি তোমাদের বেশ কিছুটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়েছিলাম। যদি তোমাদের কোনো কোয়ারি হয়ে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা এই যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু তোমার কন্ট্যাক্ট করলে ওরা সেখান থেকে রেসপন্স করে না, এটা আমরা ভালো করে প্রত্যেকে জানি। তোমাদের একটাই সবথেকে কারণ, সেটা হচ্ছে কি, আমাদেরকে ওয়েট করতে হবে। এবং অনেক ক্যান্ডিডেটদের যেটা প্রবলেম হয়ে থাকে বা অনেক ক্যান্ডিডেটদের ভালো একটা সুযোগ হয়ে থাকে, এক ক্যান্ডিডেটদের তোমাদেরকে খুব তাড়াতাড়ি এসএমএস চলে আসে, কারণ রেজিস্ট্রেশন তোমাকে এনওসির এসএমএস আসার ঠিক 3 থেকে 4 দিনের মাথায় তোমাদেরকে রেজিস্ট্রেশন জেনারেশন হয়ে যায় এবং রেজিস্ট্রেশন সেখান থেকে তুমি ডাউনলোড করতে পারো সব কপিটা। তো একে ক্যান্ডিডেটদের এরকমই হয়, এবং আরও বেশ কিছু ক্যান্ডিডেটদের এখন প্রবলেম হয়েছে। তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা আমার 1 মাস হয়ে গিয়েছে, রেজিস্ট্রেশন জেনারেশন এখনও হয়নি, এসএমএস চলে এসেছে এনওসির। তো এক্ষেত্রে তোমাদের এটাই সবথেকে দুঃখের বিষয়, সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি কি না, তোমাদেরকে ওয়েট করতে হবে, একমাত্রই তোমাদেরকে ওয়েট করতে হবে। কারণ তুমি যদি কন্ট্যাক্ট করো বা যেখানে তুমি ইনফরমেশান করো না বা যেখানে তুমি ইনফর্ম করো না কেন, সেক্ষেত্রে তোমার কোনো কাজ হবে না। এটা আমরা ভালোভাবে স্পষ্ট করে প্রত্যেকে জানি। কারণ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল তোমাকে কোনোভাবে হেল্প করবে না, এবং কন্ট্যাক্ট করলে কন্ট্যাক্ট তোমার সাথে কথা বলবে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটার জন্য তোমাদেরকে একটাই সবথেকে কারণ, সেটা তোমাদেরকে ওয়েট করতে হবে, এবং ওয়েট করার পরে তোমার ফলটি পরে জানতে পারবে। এটা গেল। এবার আমরা আসি 3 নম্বর যে পয়েন্টে রেখেছি আমরা, যেটা হচ্ছে কি না, এনওসির এসএমএস আসলো এবং এনওসির এসএমএস আসার পরে 10-15 দিন হয়ে যাওয়ার পরে তোমার রেজিস্ট্রেশন জেনারেশন হয়ে যাচ্ছে, এবং জেনারেশন হয়ে যাওয়ার পরে একটাই সবথেকে কারণ, সেটা হচ্ছে কি, আমি সব কপিটা কীভাবে ডাউনলোড করব। তো সেক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, আমার ভিডিওটি ফলো করতে থাকো, অবশ্যই তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে, এবং কীভাবে ডাউনলোড করতে হবে সেটা তোমাদের সামনে দেখিয়ে দেবো আমার অন স্ক্রিনে।
ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে, যে কোনো একটা ক্রোম ব্রাউজার তোমাকে ওপেন করতে হবে, কম্পিউটার থেকে বলো বা ডেস্কটপ থেকে বলো বা যেখানে মোবাইল থেকে বলো, তুমি ওপেন করবে। ওপেন করার পরে যে কাজটি তোমাদেরকে করতে হবে সেটা মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটি যেটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটি বসিয়ে দিয়ে সাইন আপে ক্লিক করলে তোমার যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই অ্যাপ্লিকেশানটি অলরেডি ওপেন হয়ে যাবে। এবং ওপেন হয়ে যাওয়ার পরে চলো আমরা ওপেন করে নিই ফার্স্ট টাইম। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশানটি ওপেন করে ফেলেছি। এবং ওপেন করে যাওয়ার পরে তোমাদের যে ডাউনলোডের যে অপশানটা রয়েছে, যে ডাউনলোড বাটনটা রয়েছে, আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলে তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছি রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন্ডিভিজুয়াল, এই যে অপশানটা রয়েছে এই অপশানটা আমাদেরকে ক্লিক করতে হবে। তো ওখান থেকে ওপেন করার পরে তোমার সামনে তোমার যে সার্টিফিকেটটি রয়েছে, যে সফট কপি রয়েছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এটাই হচ্ছে মেন, যে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন্ডিভিজুয়াল, এই যে অপশানটা রয়েছে এখান থেকে তোমাদেরকে ডাউনলোড করতে পারবে। তো এতটুকু জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তো জানি যদি কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না, আর বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।